জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলা হিসেবে চাঁখারপুলে ৬ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের শুনানি ৩ জুলাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। দুপুরে শুনানি শুরু হলে আসামিপক্ষ রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানির সময় চাইলে ট্রাইব্যুনাল এই সময় দেন। পরে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, চাঁখারপুল হত্যা মামলার শুনানির মধ্য দিয়ে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলার আসামিপক্ষের শুনানি। তিনি জানান, শহীদ আবু সাইদ হত্যা ও আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং পরবর্তীতে ফরমাল চার্জের প্রেক্ষিতে অনারেবল ট্রাইব্যুনাল 1 কগনিজেন্স নিয়েছেন। তাদের আজকে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। ডিফেন্সের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়েছে এবং অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে মঞ্জুর করেছেন, অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামী ৩রা জুলাই দিন ধার্য করা হয়েছে। আমাদের কাছে ইতিমধ্যে আবু সাইদের মামলার তদন্ত প্রতিবেদন আসছে, সেটা ফরমাল চার্জ খুব শীঘ্রই দাখল হবে, অল্প সময়ের। আর একটা মামলার তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি, একটা পার্টের আশুলিয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল সেইখানের আমরা তদন্ত প্রতিবেদন হাতে আমাদের পেয়েছি। অচিরেই তদন্ত ফরমাল চার্জ দাখিল। রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম করে হত্যার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ অভিযোগটি দায়ের করেন নিহত নুরুজ্জামান জনির পিতা মোহাম্মদ ইয়াকুব আলী। অভিযোগে বলা হয়, ২০১৫ সালে ১৮ জুলাই নুরুজ্জামান জনিকে অপহরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরবর্তীতে ২০ জুলাই তাকে ক্রস ফায়ারের নামে গুলি করে হত্যা করা হয়। নিহত নুরুজ্জামান জনির শরীরে ওই সময় 16টি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশের 14 জন সহ 62 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। 19/2/2015 তারিখ সে সহ তার বন্ধু সাহেব সহ তার সঙ্গী সহ আপনি আদালতে তার বন্ধু অ্যারেস্ট হয়েছে এটা দেখার জন্য তারা জেলখানায় গিয়েছিলেন। জেলখানা থেকে ওই দিন তাকে অপহরণ করা হয়। অপহরণের পরের থেকে তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাকে গুম করে রেখে 2 দিন পরে অর্থাৎ 20 তারিখে, একদিন পরে 20 তারিখে ভোর রাত্রে 3টার দিকে তার বাড়ির সংলগ্নেই একটি পুকুর পাড়ে নিয়ে যায় তাকে ক্রস ফায়ারের নামে হত্যা করেন। উদ্দেশ্য ছিল বিএনপির মতন একটি দলে সে যেহেতু ছাত্র দলের নেতৃত্ব দেয়, এই কারণে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। তাকে যদি হত্যা করা হয় তাহলে ওই এলাকা আন্দোলন সমাবেশ কোনোটাই হবে না এবং বিএনপির মতন একটা দলকে নিশ্চিহ্ন ধ্বংস করা যাবে। এই কারণে তৎকালীন ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ওই খিলগাঁও জোনের উপকমিশনার যিনি পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হয়েছিলেন কৃষ্ণপদ পাল রায়, এই নারা 2 জন মিলে এবং অন্যান্য আসামিরা টোটাল ৬২ জন আসামি সম্মিলিতভাবে অংশগ্রহণ করে একে একে তার শরীরে 16টি গুলি করে। সে যখন মারা যায় তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এখন আমার নাতি আমাকে প্রশ্ন করে, দাদা আমার বাবা কোথায়, আমার বাবাকে কে মেরেছে? আমি কার কথা বলবো বলেন? আমি কি উত্তর দেব? আমার নাবালক এই নাতিকে সে এখন ওই অন্য 5টা ছেলের মতো হাসি খুশি রাখতে চাই। আমার নাতি শুধু চিন্তা করে সবার তো বাবা আছে, আমার বাবা কোথায়? আমরা চিফ প্রসিকিউটরের বরাবর আমরা কাগজপত্র জমা দিয়ে গেলাম। আমি আশা করব আমার এই নুরুজ্জামান জনিকে একে একে এই বুকের ভিতরে 18টা গুলি করেছে। কেন করেছে, কে করেছে, আমি সবাইকে দেখতে চাই এবং উপযুক্ত শাস্তি আশা করি আমি বর্তমান সরকারের কাছে।